নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কদম ফুল ভাপা পিঠে। ভাপা পিঠে আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, তবে এই পিঠেটা কিন্তু একদম অন্য ধরনের। এটা এতটাই নরম হয় যে মুখে দিতেই একদম মিলিয়ে যায়। আর এই শীতের সকালে বা বিকেলে এই পিঠেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। ভাপা পিঠে বানাবার জন্য আমি প্রথমে পুরটা রেডি করে নেব। তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, আর তার মধ্যে ওই একই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এবারে এই গুঁড়ো দুধ আর লিকুইড দুধটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস তৈরি না হয়। আমি কিন্তু এটা এখনও গ্যাসে বসাইনি, আগে আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসে বসাবো। অনেকেরই অভিযোগ থাকে যে লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক দুটো একসাথে মেশাতে গেলে অনেক সময় দলা পাকিয়ে যায়। তো যদি সেরকম অসুবিধা হয় তাহলে গ্যাসে বসানোর আগে দুটোকে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন এর মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন একটা লাম্প ফ্রি ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এখন শীতকালে যে কোনো পিঠে পায়েসে খেজুরের গুড়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আর যেহেতু গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি থাকে, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুড় ব্যবহার করেছি। স্বাদটা অবশ্যই আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে একটা মন্ড হয়ে যাওয়া পর্যন্ত আমাকে রান্না করতে হবে। এখন মোটামুটি 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন যথেষ্ট ঘন হয়ে গেছে আগের থেকে। এবার এই রকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে এই ক্ষীরের ভেতর থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং ক্ষীরের মধ্যে একটা শাইনও আসবে। এবারে ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এই লোতে রাখা অবস্থাতেই এটাকে আরও খানিকক্ষণ এভাবেই আমি একটু রান্না করে নেব, মানে শুকিয়ে নেব, যাতে করে এটা একদম আটা মাখার মতন একটা মন্ড তৈরি হয়। আর এখানে আমি ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কেনা ক্ষীর এনেও এটা করে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু ক্ষীরের রেসিপি দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার বেশ কিছু সময় পর দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর টানাবো না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে আমি একটু ঠান্ডা করে নেব। আর আমি যেহেতু এর মধ্যে খেজুরের গুড় ব্যবহার করেছি, সেজন্য এলাচ গুঁড়ো দিইনি। আপনারা যদি চিনি দিয়ে এই ক্ষীরটা বানান, সেক্ষেত্রে অবশ্যই একটু এলাচ গুঁড়ো বা নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। তাহলে এখন চলুন ক্ষীরটাকে অন্য একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ক্ষীরটাকে বানিয়ে নেওয়ার পর এখন চালের গুঁড়োর মন্ডটা বানাবো পিঠের জন্য। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। তাতে 1/2 চা চামচ লবণ দিয়ে লবণটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে গ্যাস রেখে দিয়েছি। জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে, সেই সময় তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটাকে নেড়ে চেড়ে এই জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। যদি এভাবে একটু ঘি দেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠেটা কখনোই ঠান্ডা হলে বা বাসি হলে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না। এখন দেখতেই পাচ্ছেন ঘিটা সম্পূর্ণ ভালোভাবে একদম গুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 1 কাপের একটু কম পরিমাণে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। এবার এটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব মোটামুটি 5 মিনিটের জন্য, যাতে করে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে দেখুন সমস্ত চালের গুঁড়োর গায়ে মোটামুটি জলটা লেগে সবটাই প্রায় ভিজে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি এবং চালের গুঁড়োটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই চালের গুঁড়োটা ভীষণ গরম, এতে এখন হাত দেওয়া যাবে না, তবে পুরোপুরি ঠান্ডাও করা যাবে না। তাই এর প্রচণ্ড গরম ধোয়া ওঠা ভাবটা যাতে একটু কমে, তার জন্য আমি 2 মিনিটের জন্য এটাকে ছেড়ে রেখে দেব। মিনিট দুয়েক পর এখন আমি এটাকে খুব ভালো করে চটকে চটকে একটু মেখে নেব। হাতে যাতে গরমটা সইতে পারে ঠিক সেরকম পর্যায়ে আসার পরই কিন্তু মাখবেন, তবে একেবারে ঠান্ডা করবেন না। আর যদি হাতে অতিরিক্ত গরম লাগে তাহলে সেক্ষেত্রে অল্প অল্প করে ঠান্ডা জলে হাত ডুবিয়ে তারপর এটাকে মেখে নিতে হবে। তবে অতিরিক্ত ঠান্ডা জলও কিন্তু ব্যবহার করবেন না। দেখুন আমার কিন্তু এই চালের গুঁড়োর আটাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো
কাটার পর যাতে এগুলো ড্রাই না হয়ে যায় তাই একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি। এদিকে আমার ক্ষীরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা বেশ অনেকটাই কিন্তু জমাট বেঁধে গেছে। আর আমি এখানে নিয়েছি বাসমতি চাল। আধ ঘন্টা চালটাকে আমি ভালো করে ধোয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখান থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন চালটার মধ্যে একটা ভিজে ভাব আছে, কিন্তু কোনো রকম এক্সেস জল আর এর মধ্যে নেই। আপনারা চাইলে কিন্তু বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ বা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। এখন ওই বানিয়ে রাখা লেচির থেকে একটা লেচি নিয়ে এটাকে আমি হাতে করে এভাবে একটা চেপে চেপে বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি। তবে এই বাটির যেটা বানানো হচ্ছে সেটাকে চেষ্টা করবেন একটু পাতলা করে বানিয়ে নিতে। পাতলা হলেই কিন্তু এটা খুব ভালো সেদ্ধ হবে এবং তার ফলে খেতেও কিন্তু ভালো লাগবে। এবার এই বানিয়ে রাখা ক্ষীরের থেকে একটা অংশ নিয়ে এটাকেও হাতে করে একটু গোল করে নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। তবে অতিরিক্ত চেপে চেপে ক্ষীর ভরবেন না, তাতে করে কিন্তু এটা পরে ভাপানোর সময় ফেটে বেরিয়ে আসতে পারে। এবার চারিদিকের অংশগুলো তুলে একত্র করে মুখটাকে ভালো করে সিল করে দিয়ে আরেকবার এটাকে গোল করে একটা বলের মতন বানিয়ে নিতে হবে। তারপরে এটা এই যে চালটা আমি এখানে রেডি করে রেখেছি তার মধ্যে একটু গড়িয়ে নিলেই দেখবেন যে চালগুলো এর গায়ে ভালো করে লেগে যাচ্ছে। চালটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এই প্লেটের মধ্যে এটাকে তুলে রাখছি। আর এখানে আপনারা চাইলে কিন্তু ক্ষীরের পরিবর্তে নারকেল এবং গুড় দিয়েও এই পুরটাকে বানিয়ে নিতে পারেন। আর এভাবেই সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো রেডি করবার পরে এখন এটাকে ভাপাতে দেব। তার জন্য একটা কড়াইতে 1 কাপ পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়েছি। জলটা এবার যখন গরম হতে শুরু করেছে তখন একটা ছিদ্রযুক্ত এরকম থালা বসিয়ে দিয়ে তার ওপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি যদি ব্রাশ না করা হয় তাহলে এই পিঠেগুলো কিন্তু এর মধ্যে স্টিক করে যাবে এবং ভাপানোর পর এটা তুলে নিতে অসুবিধে হবে। আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে অথবা ইডলির স্টিমার থাকে তার মধ্যেও করে নিতে পারেন। এবারে সেই বানিয়ে রাখা যে পিঠেগুলো আছে সেই পিঠেগুলোকে একটা একটা করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। একটু গ্যাপ রেখে বসাবেন, কেননা এগুলো হওয়ার পর কিন্তু যথেষ্ট ফুলে উঠবে, তাই যাতে গায়ে গায়ে লেগে না যায় সেজন্য একটু গ্যাপে গ্যাপে বসিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব মোটামুটি মিনিট 15 সময়ের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন পিঠেটা যেরকম দিয়েছিলাম এখন কিন্তু আর সেরকম একেবারেই নেই, ফুলে বেশ কিন্তু বড় হয়ে গেছে এবং যে চালগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটের ওপরে আমি এই পিঠেগুলোকে উঠিয়ে নিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে বানিয়ে নেওয়া গেল একদম নতুন ধরনের ভাপা পিঠে। আর এখন এটা আমি ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি একটু জাফরান ভেজানো দুধ দিয়ে। আপনাদের কাছে যদি জাফরান না থাকে সেক্ষেত্রে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আবার যদি দিতে না ইচ্ছে করে তাহলে দেবেন না। তবে এটা দিলে কিন্তু একদম কদম ফুলের মতন দেখতে হবে। তৈরি হয়ে গেল কদম ফুল ভাপা পিঠে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।